সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে IPEMIS এই ওয়েবসাইটটিতে বিদ্যালয়ের তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়টি আলোচনা করা হবে। বিদ্যালয়ের তথ্য আপডেট করার জন্য আমরা হাতের বাম পাশে বিদ্যালয়ের তথ্য এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। আমরা স্ক্রল করে ধীরে ধীরে নিচের দিকে আসব। ইতিপূর্বে আমরা এই বিষয়গুলি আপডেট করেছি। আজকে আমরা আইসিটি সরঞ্জামের তথ্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ফটো গ্যালারি এই বিষয়গুলি কিভাবে আপডেট করতে হয় এই ভিডিওতে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আইসিটি সরঞ্জামের তথ্য পূরণ করা হয়েছে ৪৫টির মধ্যে ৪০টি। আমরা এখন এখানে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। আইসিটি সরঞ্জামের তথ্য আমরা এই বিষয়গুলি পড়ে নিব। প্রথমে দেখতে পাচ্ছি পণ্যের বিবরণ। পণ্যের বিবরণ ১। এখানে দেখতে পাচ্ছি পণ্যের নাম আগে থেকে সিলেক্ট করা আছে ল্যাপটপ, এবং ল্যাপটপের সিরিয়াল নম্বর এখানে দেওয়া আছে, ব্র্যান্ড দেওয়া আছে, মডেল দেওয়া আছে, পণ্য গ্রহণের সন এটাও দেওয়া আছে, পণ্য প্রাপ্তির উৎস সরকারি এটা সিলেক্ট করা আছে, পণ্যের বর্তমান অবস্থা ব্যবহারযোগ্য, এখানে মন্তব্য এই ঘরটি ফাঁকা আছে। আমরা এখানে একটা সুন্দর মন্তব্য লিখব। আমার মন্তব্য লেখা শেষ। তারপরে দেখতে পাচ্ছি পণ্যের বিবরণ ২। পণ্যের বিবরণ ২ আমরা দেখতে পাচ্ছি প্রিন্টার, প্রিন্টারের সিরিয়াল নম্বর, ব্র্যান্ডের নাম, মডেল, প্রিন্টার গ্রহণের সন ইত্যাদি আগে থেকেই দেওয়া আছে, পণ্য প্রাপ্তির উৎস সরকারি, পণ্যের বর্তমান অবস্থা ব্যবহারযোগ্য। আমরা এখানে শুধু মন্তব্য লিখে দিব। তারপর দেখতে পাচ্ছি পণ্যের বিবরণ ৩। এখানে দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম অথবা স্পিকার, সিরিয়াল নম্বর, ব্র্যান্ড দেওয়া আছে, মডেল দেওয়া আছে, পণ্য গ্রহণের সন দেখতে পাচ্ছি, পণ্য প্রাপ্তির উৎস, বর্তমান অবস্থা ব্যবহারযোগ্য, মন্তব্যের ঘর ফাঁকা আছে। আমরা এখানে একটা মন্তব্য দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছি পণ্যের বিবরণ ৪। পণ্যের বিবরণ ৪ দেখতে পাচ্ছি প্রজেক্টর দেওয়া আছে, প্রজেক্টরের সিরিয়াল নম্বর, ব্র্যান্ড, মডেল ইত্যাদি দেওয়া আছে, পণ্য গ্রহণের সন, পণ্য প্রাপ্তির উৎস, বর্তমান অবস্থা এবং মন্তব্যের ঘর ফাঁকা। এখানে আমরা একটা সুন্দর মন্তব্য লিখে দিব। তারপরে দেখতে পাচ্ছি পণ্যের বিবরণ ৫। পণ্যের বিবরণ ৫-এ আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ, ল্যাপটপের সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে, ব্র্যান্ড দেওয়া আছে, মডেল দেওয়া আছে, পণ্য গ্রহণের সন এটাও দেওয়া আছে, পণ্য প্রাপ্তির উৎস দেওয়া আছে, পণ্যের বর্তমান অবস্থা নতুন, মন্তব্য। আমরা এখানে একটা মন্তব্য লিখব। আইসিটির এই পণ্যের তথ্যগুলো আগে থেকেই দেওয়াই ছিল। চলতি বছরে আমরা আরো একটি আইসিটি পণ্য পেয়েছি। আমরা এখন এই পণ্যটির তথ্য এখানে যোগ করব। পণ্যটির তথ্য যোগ করার জন্য আমরা এই বাটনটিতে ক্লিক করব এবং এখান থেকে প্রথমে আমরা পণ্যটি সিলেক্ট করে দিব। পণ্যটি হলো রাউটার। তারপর আমরা এখানে সিরিয়াল নম্বর লিখব। আমার সিরিয়াল নম্বর লেখা শেষ। তারপর আমরা ব্র্যান্ডের নাম দিব। আমার ব্র্যান্ডের নাম দেওয়া শেষ। তারপর আমরা মডেল এখানে লিখব। আমার মডেল লেখা শেষ। তারপর আমি পণ্য গ্রহণের সন এখানে লিখে দিব। পণ্য প্রাপ্তির উৎস আমরা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে নির্বাচন করে দিব। পণ্যের বর্তমান অবস্থা, তারপরে আমরা এখানে মন্তব্য লিখব। আমার আইসিটি সরঞ্জামের তথ্য আপডেট করা শেষ। আমি এখন ড্রাফট আপডেট করুন এই বাটনে ক্লিক করে এই তথ্যগুলো সেভ করে রেখে দিব। তারপর বিদ্যালয়ের তথ্য ফিরে যান এখানে ক্লিক করে পূর্বের পেজটিতে আমি চলে আসব। আবার আমি স্ক্রল করে নিচের দিকে আসব। তারপরে দেখতে পাচ্ছি সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমরা এখানে ক্লিক করব। এখানে আগে থেকেই ৪টির মধ্যে ৪টি পূরণ করা আছে, অর্থাৎ এটি আপডেট করা আছে। আমরা এখানে ক্লিক করে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা সেগুলো সংশোধন করব। সাংস্কৃতিক কর্মকাণ্ডের অধীনে প্রথমে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হয় বা হয় না,
বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট হয় বা হয় না, আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। হারমোনিয়াম আছে বা নাই, তবলা গিটার ইত্যাদি আছে বা নাই। আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের তথ্য আপডেট করা শেষ। এখন আমি ড্রাফট আপডেট করুন এই বাটনে ক্লিক করে তথ্যগুলো সেভ করে রেখে দিব। তারপর আবার আমি বিদ্যালয়ের তথ্য ফিরে যান, এখানে ক্লিক করব এবং পূর্বের পেজটিতে আমি ফিরে আসব। তারপর আবার আমি স্ক্রল করে নিচের দিকে ধীরে ধীরে আসব এবং সর্বশেষ আমরা ফটো গ্যালারি এই বিষয়টি আপডেট করব। এই বিষয়টি আপডেট করার জন্য আমরা এখানে ক্লিক করব। প্রথমে দেখতে পাচ্ছি কেসমেন্ট এরিয়ার ম্যাপ। আমরা অবশ্যই কেসমেন্ট এরিয়ার ম্যাপ ছবিটি কম্পিউটারে সংরক্ষণ করে রাখব। এই ছবিটি আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং আমার কম্পিউটারে আগে থেকে সংরক্ষণ করে রাখা ছবিটি আমি সিলেক্ট করে দিব। তারপর আমি ওপেন বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি কেসমেন্ট এরিয়ার ম্যাপ ছবিটি আপলোড হয়ে গেল। এছাড়াও আমরা এই বিষয়গুলি পড়ে নিব। শুধু ইমেজ ফাইল আপলোড করুন, যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। তারপরে দেখতে পাচ্ছি গেট, এটা আগে থেকেই দেওয়া আছে, এটা আমি আপডেট করব না। গেটের সীমানা, এই ছবিটি আমি আপলোড করব। এই ছবিটি আমি আগে থেকেই আমার কম্পিউটারে প্রস্তুত করে রেখেছি। এই ছবিটি আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করব এবং ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর আমি ওপেন বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন গেটের সীমানা ছবিটি আপলোড হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের পুরো ভিউ। বিদ্যালয়ের পুরো ভিউ এই ছবিটিও আমার কম্পিউটারে সংরক্ষণ করা আছে। এই ছবিটি আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড হয়ে গেল। তারপরে বিদ্যালয়ের অবস্থান, এই ছবিটি আমি প্রস্তুত করে রেখেছি। এই ছবিটি আপলোড করার জন্য পূর্বের মতো আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে ছবিটি সিলেক্ট করে দিয়ে ওপেন বাটনে ক্লিক করব। ঠিক এভাবে করে প্রয়োজনীয় ছবিগুলো আমরা আগে থেকে প্রস্তুত করে রাখব। তারপর দেখতে পাচ্ছি অব্যবহৃত ভবন। এই ধরনের ভবন আমার বিদ্যালয়ে নাই, বিধায় এই ধরনের ছবিও আমার নেই। সীমানা, এটা আগে থেকে দেওয়াই আছে, এটা আপডেট করার প্রয়োজন নেই। অন্যান্য, এই ছবিটি আমি পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য প্রথমে আমি ছবিটি ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা এই ক্রস বাটনে ক্লিক করব। ছবিটি ডিলিট হয়ে যাবে। তারপর ছবি আপলোড করার জন্য পূর্বের মতো আমরা ইমেজ ফাইল আপলোড করুন এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের পছন্দের ছবিটি সিলেক্ট করে দিয়ে ওপেন বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ছবিটি এখানে আপলোড হয়ে গেল। তারপরে ভবনের ছবি সামনে, এটা আপলোড করাই আছে। ভবনের ছবি পেছন, এটাও আপলোড করা আছে। আমার মোটামুটি ফটো গ্যালারিতে ছবি আপলোড করা শেষ। আমি এখন ড্রাফট করুন এই বাটনে ক্লিক করে এই বিষয়গুলি সেভ করে রেখে দিব। আবার আমি বিদ্যালয় তথ্যে ফিরে যান, এখানে ক্লিক করে পূর্বের পেজটিতে ফিরে আসব। আমি এখন এই তথ্যগুলো ক্লাস্টারে জমা দিয়ে দিব। জমা দেওয়ার জন্য আমরা পরবর্তী এই বাটনটিতে ক্লিক করব। সাবমিট করার পূর্বে অবশ্যই আমরা এই মেসেজটি পড়ে নিব। এখানে লেখা আছে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে দেখুন। আমরা ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে যাব এবং প্রতিটি তথ্য সঠিক আছে কিনা আমরা যাচাই করব। এভাবে ধীরে ধীরে নিচের দিকে তথ্যগুলো দেখব প্রতিটি সঠিক আছে কিনা। সব তথ্য ঠিক থাকলে একদম নিচের দিকে আমরা সাবমিট করুন বাটনটি দেখতে পাবো। আমরা এই সাবমিট করুন বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই মেসেজটি পড়ে নিব। আমি যেহেতু সাবমিট করার ব্যাপারে নিশ্চিত, আমি নিশ্চিত করুন বাটনে ক্লিক করব এবং বিদ্যালয়ের তথ্য ক্লাস্টারে সাবমিট করা হয়ে যাবে। আমরা এই মেসেজটি দেখতে পাবো, আপনার বিদ্যালয় আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। আশা করি বিদ্যালয়ের তথ্য আমরা কিভাবে আপডেট করব এই বিষয়গুলি আপনি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।